প্রথমেই বলি, এটা কী মাছ বলো তো সবাই? এই মাছটার নাম কে কী নামে বলো সেটা আমাকে জানিও। এরপর আসি, এই মাছের চচ্চড়ি করব আমি আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি আলু কিনে নিয়েছি সরু সরু করে কেটে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এবার মাছটাকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। এই মাছ একটু ভালো করে ভাজতে হয়। এরপর কড়ায় তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। তেলটা একটু বেশি লাগে এর মধ্যে। দেখো, আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আলুটা যেই একটু ভাজা ভাজা হালকা হয়ে এসছে, তখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দেবো। দিলাম, দিয়ে এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু এগুলো সুন্দর করে একটু ভেজে নিয়ে, হ্যাঁ, তারপর দেখো মোটা ভাজা আমার হয়ে এসছে, ভালো সুন্দর ভাজা হয়ে গেছে। দেখেছো, প্রত্যেকটা আলু পেঁয়াজটাও হাফ ভাজা হয়ে গেছে। এইবার একে একে এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, একটু জিরের গুঁড়ো দেবো। নুনটা একটু কমই দেবো, যেহেতু এই মাছেরটা একটু নোনতা হয়, হ্যাঁ, ওই জন্য নুনটা একটু কম। আর একটু কাঁচা টমেটো দিয়ে, এই হলো আমার মাছের মশলা। এবার যেহেতু গুঁড়ো মশলা, একটু জল দিলাম। জল দিয়ে নিয়ে এবার ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো, আমারটা কষাটা একদমই হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এইবার এর মধ্যে আমি আলুগুলোও সেদ্ধ হয়েছে, তাও একটু জল দিতে হবে, যেহেতু মাছগুলো ড্রাই একদম ভাজা। দিয়ে মাছগুলো দেখো একটু দিয়ে জল দিয়ে যেই ফুটে উঠেছে, ওর মধ্যে মাছটা দিয়ে দেবো। নামাবার আগে একটু ধনেপাতা দেবো। তোমরা এবার বলি, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, একটু একটু লাইক কমেন্ট করো, একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তাহলে আমি নতুন নতুন রান্না করার এনার্জি পাবো, আনন্দ পাবো। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? এরকম একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানেই আমার মাছ চচ্চড়িটা হয়ে গেছে। সবাই দেখে কমেন্ট করবে, হ্যাঁ, যে মাছের চচ্চড়িটা কেমন হলো। তোমরাও করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর হ্যাঁ, ভালো কথা, মাছটা কী নাম সেটাও অবশ্যই বলো। নমস্কার।